আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে স্কার্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে যদি বলি আজকে থেকে শুরু করছেন, তাদের জন্য আজকের এই ভিডিও একদম হেল্পফুল এবং সহজ হয়ে যাবে। আসলে সাধারণত আপনারা যারা গার্মেন্টস থেকে যারা স্কার্ট প্লাজো কিনে পড়ছেন তাদের যে স্কার্ট প্লাজো দেখবেন এবং যারা সেলাই করে পরে তাদের স্কার্ট প্লাজো দেখবেন, দুইটা কিন্তু মেলে না। আজকে এমনইভাবে আপনাদেরকে দেখাবো, আমি যেভাবে কাটিং এবং সেলাই করব তাদের মতোই মিলবে। কেন মিলবে? কারণ ঘের বেশি করে সাধারণ যেভাবে আমরা প্লাজো কাটিং করি সেভাবে কাটিং করে যদি ঘের বাড়িয়ে দেই সেটা কিন্তু স্কার্ট প্লাজো নয়। 100% আমি গ্যারান্টি দিয়ে বলবো। যারা বলে যে এটা স্কার্ট প্লাজো, আমি বলছি তাদের কাটিং জানা নাই বা তারা কাটিংই বুঝে না। আজকে আমি যার জন্য স্কার্ট প্লাজোটা কাটিং করব, বডির সাথে কোনো ভেদাভেদ নাই। আপনি যে কোনো বডির, যে কোনো কোমরের, যে কোনো মানুষই আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরি আমি একভাবে যেভাবে দেখাবো আপনি ঠিক একই নিয়মই করবেন প্রত্যেকটা। শুধু হ্যাঁ, এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া একভাবে কাটিং করলে কি সবার পারফেক্ট হবে? হ্যাঁ, সবার পারফেক্ট হবে, কিন্তু মাপগুলো একটু ভিন্নতা, কোথায় কোথায় আগাপাছা করতে হবে সম্পূর্ণ আপনাকে আজকে দেখাবো। তো প্রথমে আমি কাপড়টা ওপেন করব। তো দেখতে পারতেছেন আমি যে কাপড়টা যে ওপেন করছি, তো এই ওপেনগুলো আমাকে সুন্দরভাবে এখানে আরেকটা ভাঁজ দিতে হবে। এখানে আমাকে 4 ভাঁজ করে নিতে হবে। প্যান্ট কাট পায়জামা, চুড়িদার পায়জামা আমরা এভাবে কিন্তু কাটিং করি। যারা কাটিং জানেন বা করেন বা শিখতেছেন তারাও কিন্তু এই বিষয়টা ফলো করবে। দেখুন আমি যে পাশে দাঁড়াচ্ছি এটা কিন্তু খোলা পাশ, আমার সামনের দিকে বন্ধ পাশ, আর আমার হাতের বামের পাশে এদিকে হচ্ছে আপনাদের এদিকে হচ্ছে খোলা পাশ। আমরা যারা সাধারণ পায়জামা, প্যান্ট কাট বলেন এবং কি বিভিন্ন ধরনের যারা পায়জামা কাটিং করছেন তারা অবশ্যই জানেন এদিক থেকে আমাদের বেল বাদ দিতে হয়। এদিক থেকে আমরা বেল বাদ দিয়ে আমরা লম্বাটা ধরি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভিন্ন রকম কাটিং করতে হবে। যখন আপনি স্কার্ট প্লাজো কাটিং করবেন তখন কিন্তু এভাবে আপনাকে ভাঁজটা দেওয়া যাবে না। মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা দেখলে আপনি যে কোনো বডি, কোমর, যে কোনো আপনি এই স্কার্ট প্লাজোটা কাটিং করতে পারেন। তো আমি এটা এভাবে উল্টাবো। এখন এটা কিন্তু একদম ক্যাটাগরিটা ভিন্ন হলো। আমার হাতের ডানে এপাশে খোলা পাশ হইল, আমি যেদিকে দাঁড়ালাম সেদিকে কিন্তু বন্ধ পাট হইল। আমি আমার হাতের বামের পাশে বন্ধ পাট, এদিকে খোলা পাট। তো এভাবে আপনি যে কোনো মূল্যে আপনি যদি এই স্কার্ট প্লাজোটা কাটিং করতে চান তাহলে এই ভাঁজটা এই সিস্টেম করে নেবেন। তো যখন আপনি টেক্সটাইল থেকে যখন আপনি দোকান থেকে নেবেন, এখানে আগাপাছা এবং কাটিংটা মানে আপনাদের মানে একটু আগাপাছা থাকতে পারে। তো আপনি কি করবেন, এখানে মার্ক করে আপনি কাটিংটা সুন্দরভাবে এক সমানটা মানে আপনার আগাপাছাটা আপনারা সুন্দরভাবে সাইজ করে কাটিং করে ফেলে দিবেন। এরপরে আপনারা স্কার্ট প্লাজোর নিচে কিন্তু চিকন সেলাই হয়। স্কার্ট প্লাজোতে যত চিকন আপনারা সেলাই দেবেন তত সুন্দর কিন্তু এভাবে আঁকা পাকা ঢেউ হবে, তত কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তাই এখানে আপনাদের 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের জন্য মানে অর্থাৎ হ্যাম সেলাইয়ের জন্য রাখতে হবে। রাখার পরে এপাশে থেকে আমাদের বেলের মাপটা নিতে হবে। বেল, তো আপনি প্রশ্ন করতেই পারেন ভাইয়া বেলটা কত হবে, কত নিলে এই স্কার্ট প্লাজোর জন্য অন্তত সবার জন্য পারফেক্ট হবে। আমি বলবো আপনি সবার জন্য যদি পারফেক্ট করতে চান এবং এই স্কার্ট প্লাজো যদি আপনার মতো আপনার পছন্দ মতো আকর্ষণীয় করতে চান তাহলে আপনি যেটা দিবেন এই স্কার্ট প্লাজোতে আপনার সবার ক্ষেত্রে 8 ইঞ্চি বেলের জন্য রাখবেন। কেন বলতেছি, স্কার্ট প্লাজো বেলটার যদি পরিমাণ একটু বেশি থাকে আর হাইটার এখানে কিন্তু আপনাদের একটু এভাবে একটু ঢেউ হবে। আমি আপনার কাটিংয়ের ভিতরে অবশ্যই দেখাবো। ঢেউ যখন হবে তখন আপনাদের যে ঘেরটা যখন হবে, ঘেরটা কিন্তু বেশি এরকম ঢেউ ঘুরলে কুচিগুলো হবে। তো এই কুচি যখন হবে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে স্কার্ট প্লাজোটা আপনি যদি পরেন তাহলে কতটুকু সুন্দর হতে পারে। তো এজন্য এখানে আমাদের 8 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বাটা নিতে হবে। এখন আমি লম্বা নিব 36 ইঞ্চি। আমি যার জন্য কাটিং করব
তার পারফেক্ট হচ্ছে 36। তো আপনি যার জন্য কাটিং করবেন তার পারফেক্ট যেটা হবে আপনাকে সেটাই নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমাকে বরাবর একটা মার্ক দিতে হবে। এই যে আমি মার্ক দিলাম, এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে এখানে কিন্তু অবশ্যই কোমরের মাপ অনুযায়ী এই মার্কটা দিতে হবে। তো আপনার কোমর কতটুকু আপনি একটু হিসাব করবেন। তো ধরেন এখানে কিন্তু একদম যার জন্য কাটিং করতেছি তার 34 বডি, 34 যদি কোমর হয় তাহলে আপনাকে কি করতে হবে, এখানে স্কার্ট প্লাজোতে কুচি হয় না, যদি কুচি হয় তাহলে কিন্তু আপনারা অনেক বেশি বাড়াতে হবে, এটা সবাই জানে। যেহেতু এখানে কুচি হবে না, যদি আপনার যদি 34 বডি হয়, 36 বডি হয়, 38 বডি হয়, 40 বডি হয়, এখানে আপনি মাপটা কত নেবেন প্রশ্ন, এক্স্যাক্টলি এটাই কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট। এটা যদি আপনার কম হয় তাহলে কিন্তু আপনি স্কার্ট প্লাজো কোমরে টেকাতে পারবেন না, ওকে। আর যদি আপনার যদি পারফেক্ট করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, ধরেন আমার এটা 34 ইঞ্চি, এখানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ হবে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি যখন হবে 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি, তাহলে এখানে অবশ্যই আমাদের 2 ইঞ্চি প্লাস করতে হবে, তাহলে আমাদের 4 ইঞ্চি কিন্তু হচ্ছে। এখানে যদি আমি 2 ইঞ্চি প্লাস করি তাহলে কিন্তু আমাদের কমপক্ষে 4 ইঞ্চি হচ্ছে। তাহলে ধরুন 8.5 ইঞ্চি, তাহলে এখানে আমাকে কত, 2 ইঞ্চি যদি এক্সট্রা নেই তাহলে কত হবে 11.5 ইঞ্চি, এভাবে আপনারা দিবেন। তো মার্ক করলাম, করার পরে অনেক সময় এখানে আমি কত নিলাম 10.5 ইঞ্চি, ঠিক এখানেও আমাকে 10.5 ইঞ্চি একটা মার্ক করতে হবে। মার্ক করার পরে এখানে এইভাবে আমি লম্বা করে একটা মার্ক দিব। এরপরে সাধারণ যখন আমরা পায়জামা, যখন আমরা প্লাজো কাটিং করি তখন কিন্তু ঠিক এরকম করে, এরকম এই হাইটা ঠিক এরকম হয়, এরকম দেখুন। এইটাও কিন্তু অনেক বেশি ঘের হচ্ছে, এটা কি স্কার্ট প্লাজো হবে? কেউ এভাবে কাটিং করে ঘেরটা বড় করে ফেললো, এটাকে বললো স্কার্ট প্লাজো। না, এটা কিন্তু স্কার্ট প্লাজো নয়। স্কার্ট প্লাজো কিভাবে কাটিং করবেন, স্কার্ট প্লাজো কাকে বলে, আজকের ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন স্কার্ট প্লাজো কাটিংটার ধরন কেমন। তো এখান থেকে আমাকে মার্ক করতে হবে 5 ইঞ্চি, যেহেতু 34 বডি, তো এখান থেকে আমি 5 ইঞ্চি একটা মার্ক দিলাম। তো মার্ক করার পরে এই মার্কটা আমি একদম লম্বা করব, একদম মিলিয়ে দিব। তো মিলিয়ে দিলাম। তো এরপরে এখান থেকে আপনারা নেবেন কত, এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ আপনারা একটা মার্ক দিবেন। তো এখানে যে মার্কটা আমি দিলাম, তো এটা কিন্তু আমি মার্কটা দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো এই যে কোণাটা যে আছে, এই যে এই কোণাটা এবং এই যে কোণাটা যে হলো, এই মার্কটা কিন্তু এইরকম সোজা হয়েছে, কিন্তু এই মার্কটা হবে অ্যাঙ্গেল। তো এই কোণা থেকে এই কোণা আমাকে একটা মার্ক করতে হবে। তো এখান থেকে আমি কত নিছি, এখান থেকে নিছি আমি 5, তাহলে এখানে হলো কত 5.5। এখানে যত নেবেন এখানে কিন্তু আপনাদের হাফ ইঞ্চি প্লাস হবে। তো এখানে কিন্তু 5.5 হলো। তো এই যে এইটা যে কোণা, এটা কিন্তু বাদ, আমাদের হাইয়ের শেপটা কিন্তু এরকম হবে। এখান থেকে এই যে দেখুন, এই যে ঠিক এই পাশে আমাদের আরেকটা মার্ক দিতে হবে। মার্ক দিলাম। এই মার্কটা কেন দিলাম, এই যে এখন এখান থেকে যে আমি মার্কটা দিলাম, এখন এই যে এখান থেকে যে এই যে মার্কটা আছে, এখান থেকে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। আপনি হাই কতটুকু দিবেন, আপনার কতটুকু পছন্দ, আপনার কতটুকু পারফেক্ট হবে, সেই অনুযায়ী আপনাকে এখান থেকে হাই দিতে হবে। তো আমি যার জন্য কাটিং করব তার এখান থেকে 2 ইঞ্চি নিলেই যথেষ্ট। আমি যে কোণাটা দিলাম, এই যে এখানে যে মার্কটা দিলাম, এই মার্কটার অবশ্যই ভ্যালু আছে, এখান থেকে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি, এই 1 ইঞ্চিটা আমাদের শেপটা ঠিক এই সিস্টেমে হবে। তাহলে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি। আপনারা যখন এখান থেকে আপনাদের কোমরের মাপটা নেবেন, এটা কিন্তু কোমর, এখানে কিন্তু আপনাদের কুচি হবে না, সেই হিসাব করে আপনারা এই মাপটা দিবেন। দেওয়ার পরে
অনেক আমরা যখন সাধারণ নর্মাল প্লাজো কাটিং করি তখন কিন্তু আমরা এ পাশে থেকে এ পাশে হাইটা দিয়ে এ পাশে হাইটা দিই, কিন্তু এটা কিন্তু স্কার্ট প্লাজো। তাই আমাদের কি করতে হবে, এখানে আমরা মার্ক দিব ঠিকই, এখান থেকে 2 ইঞ্চি, তারপরে এখান থেকেও আবার 2 ইঞ্চি, মানে আমাদের শেপটা কিন্তু ঠিক এইরকম হবে। হওয়ার পরে দেখুন আমার ঘেরটা কিন্তু শর্ট, মানে এতটুকু ঘের যদি হয় তাহলে কিন্তু স্কার্ট প্লাজো দেখতে খারাপ হবে। তাই আমাদের ঘেরটা কমপক্ষে আরেকটু আমরা এভাবে জয়েন দিয়ে বাড়িয়ে নিতে পারি। তো কিভাবে আপনারা জয়েন দিয়ে বাড়িয়ে নেবেন, তো এখান থেকে আপনি যদি চান আমি ঘেরটা একদম অনেক বেশি দিব, এখান থেকে দিলে তাহলে আপনার হবে। আপনি যদি কোন না একটু কম দেবো, এটা যত আপনি আগাপাছা করবেন তত কিন্তু আপনার ঘের কম হবে বেশি হবে। তো আপনি ঘের কতটুকু নেবেন সেই অনুযায়ী কাপড় আপনাকে বেশি নিতে হবে। আপনার কাপড় অ্যাভেলেবিলিটি কম থাকলে অবশ্যই এখানে আপনি একটু কম নেবেন। তো আমার কাপড়ের সংখ্যা এত বেশি নাই, তাই আমাকে একদম শর্ট নিতে হবে। আর যেহেতু 34 অত বেশি প্রয়োজন হয় না, তাই আমাকে জাস্ট অল্প একটু জয়েন দিলেই যথেষ্ট। তাই আমাকে এভাবে আমি এখান থেকে এভাবে দিলাম, জাস্ট এতটুকু আমার জয়েন হবে। এখন এভাবে আমি সম্পূর্ণ কাটিং করব। কাটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। যখন আমাদের কাটিং শেষ হবে তখন আমরা এপাশে একটা ভাঁজ দিব। তো যখন আমরা ভাঁজ দিব তখন এই দেখুন এখানে যতটুকু কোনা থাকবে কোনাটা কিন্তু বের হয়ে যাবে। তো এইভাবে আমরা কোনাটা কাটিং করে ফেলে দেব। তো এই যে দেখুন এই কোনাটা কিন্তু এই পর্যন্ত, কিন্তু এখান থেকে কমপক্ষে হাফ ইঞ্চি উপরে আপনারা আরেকটা মার্ক দিবেন। হাফ ইঞ্চি উপরে ধরেন যে কোনাটা আসবে এখান থেকে আমাদের হাফ ইঞ্চি উপরে আরেকটা মার্ক দিবেন। তো এই মার্কটা যে আমি দিলাম, এই মার্ক থেকে আমাদের কিন্তু ঠিক এই সিস্টেমে আমাদের এই কোনাটা। তো সাইজ করার কাটিং করার পরে এখানে কিন্তু আমাদের জয়েন্ট কাটিং করে নিতে হবে। তো এভাবে আমরা জয়েন্ট কাটিং করব। তো কিভাবে আমরা জয়েন্ট কাটিং করব, প্রথমে আমাদের বেলটা কাটিং করে নিতে হবে। বেল কাটিং করার পরে আমরা কিন্তু জয়েন্টটা দিয়ে নেব। তো এভাবে আমাদের 4টা ভাঁজ করতে হবে। তো এখানে কিন্তু আমাদের 4 পার্ট আছে, তো এভাবে অবশ্যই আমাদের 4 পার্ট করতে হবে। করার পরে কোমরের মাপ আমরা কতটুকু নিয়েছিলাম তো এইভাবে আমরা বসাবো। তো এখানে কিন্তু আমাদের কোমরের মাপ কিন্তু আমরা 10.5 ইঞ্চি নিয়েছিলাম। তো এখানেও কিন্তু আমাদের 10.5 ইঞ্চি নিতে হবে। তো আমি 10.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের একটা মার্ক করতে হবে। তো মার্ক টানার পরে অবশ্যই আমাদের চওড়া রাবার আমরা দিব। তো চওড়া রাবারের জন্য আমাদের কতটুকু নিতে হবে, এখানে কিন্তু আমি 2 ইঞ্চি নিতে হবে। আমাদের 2 ইঞ্চি করে চওড়া রাবারের জন্য আমরা নেওয়ার পরে আমরা একটা ভাঁজ দিব। অবশ্যই আপনাদের যদি চওড়া রাবার হয় তাহলে অবশ্যই চওড়া রাবারের জন্য 2 ইঞ্চি এইভাবে নেওয়ার পরে আমাদের 8 ইঞ্চি দিতে হবে। কারণ আমি 8 ইঞ্চি কিন্তু বাদ দিয়েছিলাম, আপনারা প্রথমেই দেখছেন আমি 8 ইঞ্চি বাদ দিয়েছিলাম। দেওয়ার পরে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এভাবে 8 ইঞ্চি নেওয়ার পর আমাকে কিন্তু অবশ্যই সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে নিব এবং কি মার্ক অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। তো এভাবে 4 পার্ট কাটিং করার পরে অবশ্যই আপনাদের 2 ইঞ্চি রাবারের জন্য রাখার পরে আপনারা 8 ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই হাফ ইঞ্চি নেবেন। তো এভাবে আমি যদি দুইটা ওপেন করি তাহলে দেখা যাচ্ছে দেখুন এখানে কিন্তু 2 ইঞ্চি রাখার পরে এখানে কিন্তু 8 ইঞ্চি। বেল কাটিং করার পরে অবশিষ্ট যে কাপড়টা আছে এটা কিন্তু আমাকে 4 ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি করে আমাকে উপরে উঠাতে হবে, কারণ সেলাই মার্জিন আছে। তো এই অনুযায়ী আমাদেরকে জয়েনের কাপড়টা কাটিং করে নিতে হবে। আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি, আমরা যে কাটিং করে আপনাদেরকে দেখাইছি এখন কিন্তু আমরা সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করতে যাচ্ছি, তো প্রথমে যে আমরা জয়েনের জন্য যে কাপড়টা কাটছি এই জয়েনটা আমরা কিন্তু আগে সেটিং করব। এই মাথা থেকে আমরা এভাবে বসাবো, বসানোর পরে কিন্তু আমরা সেলাইটা দিব একদম। এখানে 4টা আছে, 2 পার্ট করে 2 পাশে 2টা করে 4টা আমরা এইভাবে জয়েন দিব। এভাবে যখন আমাদের দুটাতে এরকম করে সাইডে জয়েন দেওয়া হবে তখন কিন্তু আমাদের নিচের দিকে সেলাই দিতে হবে, চিকন করে সেলাই। তো এই সেলাইগুলো আমরা কিন্তু এভাবে চিকন করে প্রথমে একটা সেলাই দিতে হবে, তারপরে আমরা
আরেক ভাঁজ করে দ্বিতীয় সেলাই দিব, একেবারে দুইটা সেলাই দেওয়া যাবে না। এই যে আমরা কিন্তু একটা করে সেলাই দিলাম, এখন কিন্তু আমাদের আরেকটা সেলাই দিতে হবে। এখানে কিন্তু আমাদের ডাবল এইরকম চিকন করে ডাবল সেলাই দিতে হবে, না হলে কিন্তু সুতাগুলো উঠে যাবে। তাই এইভাবে আমরা আরেকটা সেলাই দিব। এরপরে আমাদের যখন এই সেলাইটা হবে তখন আমাদের এই দুইটা মাথা এক জায়গায় করতে হবে। এই যে দুইটা মাথা এক জায়গায় করার পরে এই সাইড দিয়ে আমরা কিন্তু সেলাইটা দেবো একদম হাই পর্যন্ত। ওকে, এইভাবে আমরা সেলাইটা দেবো। প্রথমে যেভাবে করে নিলাম, এটা দ্বিতীয়টা কিন্তু একই সিস্টেমে আমরা কিন্তু অবশ্যই করে নিব। ওকে, এরপর আমাদের যখন দুইটা এরকম হবে তখন আমাদের যেটা করতে হবে, দেখুন এটা কিন্তু এইভাবে আমাদের বসাতে হবে। এটা কিন্তু আমাদের সদর, মানে এটা সোজা পাশ, এটা কিন্তু উল্টা পাশ। তো আমরা এইভাবে সোজা পাশটা এইভাবে বসাবো, এবং কি দ্বিতীয় যেটা আছে এই দ্বিতীয়টাও কিন্তু আমাদের এই যে সদরটা, যেটা সদর বলতে এটা কিন্তু আমাদের সোজা পাশ। তো এটা আমাদের এভাবে বসাতে হবে, মানে এদিক দিয়ে সেলাই শুরু করে আমাদের হাইটা কিন্তু সেলাইটা দিতে হবে। তো এইভাবে আমরা সেলাইটা দিব। অলরেডি কিন্তু আমার নিচের যে ঘেরটা এটা কিন্তু সব কিছু এডিট হয়েছে। এখন আমাদের বেল লাগাতে হবে। তো বেলটা আমরা কীভাবে লাগাবো, তো এখানে কিন্তু অবশ্যই দুই পার্ট করে আছে, এটা বেল ভাঙার জন্য, মানে রাবার ভাঙার জন্য। তো এটা আমাকে যেটা প্রথমে এভাবে বসাতে হবে, বসানোর পরে আমাদের সাইডে কিন্তু দুই সাইডে আমাদের সেলাই দিতে হবে। এখন দুই সাইডে যে আমরা সেলাইটা দিব এটা কোন পজিশনে দিতে হবে, এই যে এইভাবে আমরা ধরবো, ধরার পরে এভাবে যতটুকু যে পজিশনে আসবে সেই অনুযায়ী আমাদের এইভাবে দুই সাইডে সেলাই দিতে হবে। এই যে এই দুই সাইডে আমরা এখন সেলাই দিব। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমাকে এই যে ঘেরের পাশটা এটা কিন্তু একদম সোজাভাবে সুন্দরভাবে উল্টিয়ে নিয়ে সোজাভাবে পাশটা রাখতে হবে। এরপরে আমি যেটা বেলটা লাগালাম, সেটিং করলাম, এই বেলটা কিন্তু উল্টা পাশে থাকবে। তো এটা এভাবে আমরা এভাবে একটু মুচি করে ধরবো, ধরার পরে এদিক দিয়ে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের এই যে এখানে কিন্তু আমাদের যে হাইয়ের যে সেলাইটা পড়ছে, এবং কি এই সেলাইটা আমরা এইভাবে এক জায়গায় করব। করার পরে কিন্তু এখন আমাদের জাস্ট সেলাই মার্জিন বাদ দিয়ে আমাদের সেলাইটা শুরু করতে হবে। তো এই যে দেখুন, এই সেলাই আর এই সেলাই একদম মিডিলে রাখার পরে আমরা কিন্তু এখন সেলাইটা শুরু করব।